প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। যেহেতু তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবে না, সেহেতু প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আমি আর দিচ্ছি না। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম, ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসন? উত্তর হবে বাহাদুর শাহ। মুঘল বংশের সর্বশেষ সম্রাট কে? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। বাংলায় বর্গীর আক্রমণ শুরু হয় কার আমলে? উত্তর হবে আলীবর্দী খানের সময়কালে। কলকাতার নাম আলীনগর রাখেন কে? উত্তর হবে সিরাজউদ্দৌলা। অন্ধভুত্তার প্রচারক কে ছিলেন? উত্তর হবে হলওয়েল। অধীনমূলক মিত্রনীতি কে চালু করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। সপ্তবিপ্লব নীতি কে চালু করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর লিখবে মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। পরের প্রশ্ন লিখবে 76-এর মন্বন্তর কবে হয়? উত্তর লিখবে 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়। পেশওয়া শব্দের অর্থ কি? উত্তর হবে প্রধানমন্ত্রী। কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? লিখবে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অধীনতামূলক মিত্রনীতি কে প্রথম গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম প্রথমে এই নীতি গ্রহণ করেন। আলীনগর নামটি কার দেওয়া? নবাব সিরাজউদ্দৌলা আলীনগর নামটি দিয়েছিলেন। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালনা করেন? রবার্ট ক্লাইভ। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আমলের মৃত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল। কবে কাদের মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশী যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। দস্তক কি? 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকার বিনিময় বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করে। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। ভালো করে দেখে নাও, এই মাত্র একটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।